গবেষকরা সাধারণত তিনটি প্রধান কারণে ভূমিকম্পের উৎপত্তি হয়ে থাকে বলে মনে করেন। ১. ভূপৃষ্ঠের হঠাৎ পরিবর্তনজনিত কারণে। ২. আগ্নেয়গিরি সংঘটিত হওয়ার কারণে। ৩. শিলাচ্যুতিজনিত কারণে। ভূমিকম্পের স্থায়িত্ব সাধারণত কয়েক সেকেন্ড হয়ে থাকে, কিন্তু এই কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে যেতে পারে ব্যাপক ধ্বংসযজ্ঞ। ভূমিকম্পের মাত্রা অনুযায়ী ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়ে থাকে। ভূমিকম্পের মাত্রা নির্ণয়ের জন্য যে যন্ত্র ব্যবহৃত হয় তার নাম রিখটার স্কেল। রিখটার স্কেলে এককের সীমা ১ থেকে ১০ পর্যন্ত। এই স্কেলে মাত্রা ৫-এর বেশি হওয়া মানেই ভয়াবহ দুর্যোগের আশঙ্কা। ভূমিকম্প ১ ডিগ্রি বৃদ্ধি পেলে এর মাত্রা ১০ থেকে ৩২ গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫ থেকে ৫.৯৯ মাঝারি, ৬ থেকে ৬.৯৯ তীব্র, ৭ থেকে ৭.৯৯ ভয়াবহ এবং ৮-এর উপর অত্যন্ত ভয়াবহ। রিখটার স্কেল অনুযায়ী বাংলাদেশে ২১ নভেম্বর শুক্রবার সকাল ১০টা ৩৮ হওয়া ভূমিকম্পটি মাঝারি মাত্রার ভূমিকম্প বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এই ভূমিকম্পের ঝাঁকুনিকে এ যাবৎকালের সর্বোচ্চ বলা হচ্ছে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা মাত্রা দেখাচ্ছে ৫.৫। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদীতে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। যদিও এমন ভূমিকম্পের শঙ্কা বিশেষজ্ঞরা আগেই প্রকাশ করে আসছিলেন, তারা বলছিলেন বড় ভূমিকম্পগুলো ১৫০ বছর পর পর ফিরে আসার আশঙ্কা থাকে। এদিক থেকে ৭ মাত্রার ভূমিকম্পগুলো ফেরত আসার সময় হয়ে গেছে। তাই আজকের এই ভূমিকম্পের পর সবাইকে সচেতন ও সাবধান হতে হবে বলে বলছেন বিশেষজ্ঞরা। ভূমিকম্পের ইতিহাস থেকে দেখা যায়, ভারতীয় উপমহাদেশের বঙ্গভূখণ্ডে বড় ভূমিকম্পের মধ্যে আছে ১৭৬২ সালের ভয়াবহ ভূমিকম্প। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৮.৫। এটি গ্রেট আরাকান আর্থকোয়েক নামে পরিচিত। এর ফলে সেই সময়ের চট্টগ্রাম, ফেনী এমনকি কুমিল্লা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপর ১৮৯৭ সালে আসামে সংঘটিত ভূমিকম্প ছিল ৮.৭ মাত্রার। ১৯১৮ সালে সিলেটের বালিশিরা উপত্যকায় ৭.৬ মাত্রায় এবং ১৯৩০ সালে আসামের ধুবড়ীতে ৭.১ মাত্রার ভূমিকম্প হয়। ২১ নভেম্বর ২০২৫-এর এই ভূমিকম্প বাংলাদেশের জন্য সজাগ হওয়ার বার্তা বলে মনে করছেন সেফটি ম্যানেজমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ৫ অথবা ৭ মাত্রার বেশি ভূমিকম্প যেটা, সেটাকে আমরা বড় ধরনের ভূমিকম্প বলে থাকি। কিন্তু আমরা যদি ঢাকা শহরকে বিবেচনা করি, সেই ক্ষেত্রে এই ৫.৭ অথবা ৬, ৬.৫ এটা মোটামুটিভাবে বড় ধরনের ভূমিকম্প ঢাকা শহরের প্রেক্ষাপটে। তার কারণ ঢাকা শহরের ক্ষেত্রে আমরা যে একটা গবেষণায় পেয়েছি, ইউএনডিপির গবেষণায় যেটি এসেছে, যে ঢাকা শহরে যদি ৭ থেকে ৭.৫ মাত্রার ভূমিকম্প ৩০ থেকে ৪০ সেকেন্ডের স্থায়িত্ব পায়, তো সেই ক্ষেত্রে ঢাকা শহরের প্রায় ৭২,০০০ ভবন ধসে পড়বে। তো এটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তখন আমাদের জন্য। তো ওভারঅল যদি বলি আজকের যে ভূমিকম্পটা, সেক্ষেত্রে আমাদের প্রস্তুতি বা পূর্ব প্রস্তুতির যদি বিষয় বলি, তো সেই ক্ষেত্রে আমরা তুলনামূলকভাবে অসচেতন। জনসাধারণের মধ্যে আমাদের বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত, প্রশিক্ষণ করানো উচিত। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রাথমিকভাবে যে ধরনের পদক্ষেপ নেওয়া, বিশেষ করে বিল্ডিং কোড মেনে চলা, বাংলাদেশের বিএনবিসি যেটা রয়েছে সেটি মেনে যদি আমাদের ভবনগুলো নির্মাণ করা হয়, সেই ক্ষেত্রে তুলনামূলকভাবে ঝুঁকি কমে আসবে বলে আমি মনে করি। মাহফুজ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন।